আমাদেরকে ফেলে রেখে আম্মাজি আব্বাজি কোথায় চলে যাচ্ছে দেখো। আর এই যে তার পিছন পিছন দৌড়েছে সিহান টাকা নেওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এই দেখো ঘড়িতে বাজে এখন 6টা 38। বাবুদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি আবার ঘুমাবো। তারপর বেশ জমিয়ে ঘুম দিলাম, তারপর এই 9টা 44 উঠে পড়েছি, উঠেই নিচে যাচ্ছি। আজকে পুরো সংসারের দায়িত্ব আমার, কারণ আব্বাজি আম্মাজি থাকবে না, ওনারা এক জায়গায় যাবে। একদম দেরি না করেই আমি রান্নাঘরের কাজ আগে মিটিয়ে নিচ্ছি। থালা সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে রান্না করব গাজর, শসা, ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা তরকারি, একদমই হালকা মশলা দিয়ে রান্না করব। আর একটা হচ্ছে গোশ আলু ভাজা করব। চটজলদি রান্নাটা সেরে নেবো। 3টে চুলোতে 3 রকম জিনিস বসাবো, 2টো তরকারি আর একদিকে ভাত বসিয়ে দেব। তোমরা কেউ শসা রান্না করো কি আমাকে জানিও। আমিও অবশ্য আগে জানতাম না যে শসা রান্না হয়, তবে এখানে এসে আম্মাজির হাতের শসা রান্না খেয়েছি, এত টেস্টি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই থেকে আমিও শসা রান্না করি, খুব ভালো টেস্ট হয়। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা যারা কমেন্টস করছো তারা তোমরা ইউটিউবে গিয়ে কমেন্টস করো, আমি 100% তোমাদের নাম নেবই। আর ইউটিউবে আমি লং ভিডিও আপলোড করা স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা লং ভিডিও দেখতে ইন্টারেস্টেড, তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো, তারই মাঝখানে আমার রান্নাগুলো একটু দেখে নাও। আমি কিন্তু এর আগেও বলেছি, এখনো বলছি, আমি একদমই রান্না করতে পারি না। তো রান্না দেখে কেমন কি করছি এগুলো দেখে তোমরা জাজ করতে এসো না। হ্যালো খুশি, কেমন আছো তুমি? হাই সালমা সুলতানা, কেমন আছো? হ্যালো আরিফা জামাদার, কেমন আছো বোন? হ্যালো রেসি খান, কেমন আছো? হাই এম কে রুকসা, কেমন আছো তুমি? এই যে সঞ্জিয়া, দেখো তোমার নাম আমি নিয়ে নিলাম, কেমন আছো বলো? আর এই যে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি বসিয়ে নিচ্ছি, খুবই গরম। হাই সাহিন, হাউ আর ইউ? হ্যালো শবনাম, কেমন আছো? আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো আমাকে যে আমি খুব ভালো ইনফ্লুয়েন্সার, আমি খুব ভালো ক্রিয়েটার। তো হ্যাঁ, তোমাদেরকে বলতে চাই, এগুলো একদমই বলো না। না আমি কাউকে ইনফ্লুয়েন্স করি, না আমি কিছু ক্রিয়েট করি। আমি জাস্ট আমার ডেলি বেসিস লাইফ রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি ডেলি ভ্লগ করি। আই এম আ ভ্লগার, আই এম নট আ ইনফ্লুয়েন্সার। হ্যালো মেকওভার হানি, কেমন আছো? হাই মেকওভার বাই সারিকা, কেমন আছো তুমি? এদিকে দেখো আম্মাজিরা রেডি হয়ে গিয়েছে, বেরিয়ে পড়ছে। তো ওনারা আসলে যাবে গাববেড়িয়া, ওখানে আমার মামা শ্বশুর বাড়ি, ওখানেই যাচ্ছে। নিহান সাহিরকে বলেছে যে পিজিতে যাচ্ছে, আসলে ওরা জানে না, কিন্তু ওরা যদি জানতো তো কেঁদে গড়াগড়ি করতো। আর তোমাদের আমার লাইভ কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি বলো যে আমাকে লাইভে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি 1-2 দিন ছাড়া ছাড়া তোমাদের জন্য লাইভ আসবো। এদিকে দেখো সিহান পেছন ছাড়ে না, 20 টাকা নিয়ে তবে পেছন ছাড়বে। তারপরে এই আম্মাজিদের টাটা করে আমিও চলে এলাম ঘরের দিকে। আবার রান্নাঘরের কিছু কাজ মিটিয়ে নিই। চেয়েছিল 20 টাকা আর দিয়েছে 5 টাকা, তাই রাগে এরকম ভাবে ভাঙাভাঙি করছে। ওই যে তোমাদের আগের ভিডিওতে বললাম না, আব্বাজি আম্মাজি যাচ্ছে, তো পিছন পিছন দৌড়েছিল টাকা নেওয়ার জন্য। তো আব্বাজি ওকে কি করেছে, ইয়ার্কি করে 20 টাকা দেয়, 5 টাকা দিয়ে ছেড়েছে, তাই ও রাগ দেখাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এই দেখো আমার সব কাজ কাম মিটে গিয়েছে, আমি গোসল করে চলে এসেছি ভাত বাড়তে। আমরা মাত্র 4 জন আছি, আমি, সিহানের আব্বু, সিহান আর সাহির আছি। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে অন্য দিনের তুলনায়। আর মেনু তো আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কি কি রান্না করেছি। ওরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে কে ভিডিও করে দেয়, ভিডিও কে ধরে দেয়। কাউকেই ধরতে হয় না, আমার ট্রাইপড স্ট্যান্ড আছে, ওতেই আমি ফোন রেখে ভিডিও করি। ভয়েস ওভারটা দিচ্ছি প্রায় রাত 1:30 বাজে। আমার খুব পরিমাণে ঘুম পেয়েছে, কিন্তু তবুও ভয়েস ওভার দিতে বসেছি শুধু তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য। এই টেবিলে বসা নিয়েও দুজনের ঝগড়া হয়ে গেল, যদিও আমি সেটা ফোনে নিইনি। তারপর ওখানে খাওয়া দাওয়া মিটিয়ে ছাদে চলে এসেছি, কিছু কাপড় ছিল, কাপড়গুলো তুলে নেব। আর একদমই ঠান্ডা নেই বললেই চলে, কারণ রোদটা অনেকটাই কড়া লাগছে গায়ে এবারে, আর সহ্য হচ্ছে না। তোমাদের ওখানে এখন কেমন ঠান্ডা আছে আমাকে একটু কমেন্টে জানিও। ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবে গিয়ে কমেন্ট করতে, তো খুব ভালো আমি রেসপন্স পেয়েছি। তোমরা সবাই যতটা পেরেছো, যে যেমন পেরেছো কমেন্ট করেছো, আমি অনেক কমেন্টস পেয়েছি। তো সেখান থেকে আমি কিছু জনের নাম অবশ্যই বলবো। তো এখন থেকে আমি বেশিরভাগ নামটা আমি ইউটিউব থেকেই নেব। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি,
জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা আমার প্রোফাইলের বায়োতে পেয়ে যাবে, একবার দেখে নিও। আর হ্যাঁ, একটা কথা, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করো বা মেসেজ করে বলো যে আমার ভয়েসটা তোমাদের খুব ভালো লাগে। তোমাদের এত ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ডের একদমই ভালো লাগে না। আমাকে বলে তুমি সবসময় আমার কানের কাছে চিকচিক করো না, তোমার আওয়াজ আমার সহ্য হয় না, এরকম বলে বলে জানো। সত্যি কি তাই? তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো যে ওনার কথাটা ঠিক নাকি। আম্মাজি সন্ধ্যের একটু আগে এসে গিয়েছে, আর এদিকে রাতের রান্না করছে উনি, আমি ওদিকে মালতো করছিলাম। তো ওনার রান্না প্রায় শেষের দিকে, তাই একটু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে ইউটিউব থেকে, আইমান কেমন আছো তুমি? হ্যালো আমাইরা খাতুন, হাউ আর ইউ? হাই আতিফ আলী ফ্রম ইউটিউব, কেমন আছো? হ্যালো সানা ফ্রম হায়দ্রাবাদ, কেমন আছো তুমি? হাই নাজিমা ফ্রম মুম্বাই, হাউ আর ইউ? হাই ছোটা নওয়াব, হাই নাসরিন, কেমন আছো? হ্যালো সুহানা, তোমার বাবু মাহির কেমন আছে? কমেন্টেড অন ইউটিউব, থ্যাংক ইউ। হাই ঈশা, হোয়াটসঅ্যাপ? এই সানিয়া, দেখো তোমার নামটা নিয়ে নিলাম। হ্যালো খুশি, থ্যাংক ইউ সো মাচ এত মেসেজ করার জন্য। হ্যালো হাবিবা, কেমন আছো? এই যে জেডএক্স সিজুকা, কেমন আছো তুমি? তো এতটাই ছিল আজকের ব্লগ। পরের ভিডিওতে তোমাদের নাম নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।